জয়গুরু। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি অনুরোধ করতেছি। সেই অনুরোধটি হলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ না দেখে যদি আপনারা এই ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাকে কল করেন, তখন কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাইবো যে ভিডিওটা কি সম্পূর্ণ দেখছেন, দেখে থাকলে কি বুঝতে পারছেন, তখন কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাইবো। তখন কিন্তু আপনাদের বলতে হবে। তখন যদি আপনারা না বলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আবারও আমি বলবো যে ভিডিও দেখে আসেন, তারপরে আমার সাথে কথা বলেন। তা না হলে কিন্তু আমি কথা বলবো না। সেই জন্য আপনাদের বলতেছি, আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আপনারা দেখবেন, সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখে আমার কাছে কল করবেন না। ওই যে না দেখে আপনি আমার কাছে কল করে জিজ্ঞেস করবেন যে স্যার, ওটা যেন কয় চামচ দিয়েছেন, ওটা যেন কি পরিমাণ খেতে হবে, বা এই রোগের জন্য কি ওষুধ খেতে হবে। দেখা গেল যে আমার কাছে যে প্রশ্নটা আপনারা করলেন যে এই রোগের জন্য কি ওষুধ খেতে হবে, ওই রোগের জন্য আমি কোনো ওষুধের কথাই বলিনি বা কোনো ভিডিওতে বলি না। অথচ তারপর আপনারা জিজ্ঞেস করবেন আমার কাছে যে এই রোগের জন্য কি ওষুধ খেতে হবে। সেই জন্য আপনাদেরকে বলবো ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। ভিডিও সম্পূর্ণ না দেখে প্লিজ আমার কাছে কেউ কল করবেন না, তাহলে কিন্তু ওই যে বললাম ফেসে যাবেন। কিন্তু আপনাদের কিন্তু আবারও আমি সেই ভিডিও দেখাই নিয়ে আসবো। সেই জন্যই আগে ভিডিও সম্পূর্ণ দেখে বুঝে শুনে, ভিডিওতে কি বলছি, কি মেসেজ দেওয়ার চেষ্টা করছি, সেগুলো বুঝে শুনে আমার কাছে পরবর্তীতে কল করবেন। তখন আমি একটা সঠিক সমাধানের কথা আপনাদের বলে দেব। কিন্তু ভিডিও না দেখে আমার কাছে কল করবেন না। এবার আসি মূল ভিডিওতে, অর্থাৎ আজকে কোন সমস্যার সমাধান নিয়ে ভিডিও করতে চাচ্ছি। বুঝেই ফেলেছেন, যেহেতু থাম্বনেইল দেখেছেন, বুঝেই ফেলেছেন কোন সমস্যার সমাধান নিয়ে ভিডিও করতে চাচ্ছি। আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস। গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, পেট ফাঁপা, পেট ফোলা, পথ হজম, পেটে ভুট বাট, পায়খানা ক্লিয়ার না হওয়া, সবগুলোর সংমিশ্রণ আইবিএস। এই আইবিএস এর জন্য আপনারা ডাক্তারের কাছে যান। কিন্তু ডাক্তারের কাছে গেলে কি করে? ডাক্তার চেক আপ টেক আপ এটা সেটা অনেক কিছু করে। করার পরে কি বলে? ডাক্তার যখন কোনো রোগ ধরতে পারে না, অর্থাৎ যখন চেক আপে কোনো রোগ আসে না, তখন ডাক্তার বলে দেয় আইবিএস হয়ে গেছে। বাস, তখনই আপনারা ধপাস করে নিচে পড়ে যান। এমন একটা অবস্থা, সর্বনাশ, আর বুঝি বাঁচবো না, আর মনে হয় বাঁচা হবে না। ওই যে ডাক্তার বলে দিয়েছে আইবিএস হয়েছে। ডাক্তার কোনো রোগ ধরতে পারে না বিধায় আপনাকে বলে দিয়েছে আইবিএস হয়েছে। এটা কিন্তু আমার কথা না। আমার কাছে যে আইবিএস রোগীরা কাউন্সেলিং করে, তারা কিন্তু প্রত্যেকেই এই একই কথা বলে আমাকে যে স্যার, অনেক ডাক্তার দেখাইছি, অনেক চেক আপ টেক আপ করাইছি, ডাক্তার কোনো রোগী ধরতে পারে নাই, শেষ পর্যন্ত আমাকে বলে দিয়েছে আইবিএস হয়েছে। তার মানে কি ডাক্তার কি ভুল করছে? ডাক্তার ভুল করে নাই। কারণ আইবিএস এর যে সিমটম গুলো, যে লক্ষণগুলো, সেগুলো আপনার মধ্যে আছে বিধায়ী ডাক্তার আপনাকে বলে দিয়েছে আইবিএস হয়েছে। কিন্তু পরীক্ষায় সেটা ধরা পড়েনি। পরীক্ষায় ধরা পড়বে কেন? রোগ থাকলে তো ধরা পড়বে। এর আগেও কিন্তু আমি একটি ভিডিওতে কথাটি বলেছি যে আইবিএস কিন্তু আলাদা কোনো রোগ না। রোগ থাকলে তো ডাক্তার ধরতে পারবে। আপনি রোগী না, আপনার রোগ নেই, ডাক্তার কি ধরতে পারবে? ডাক্তার কিন্তু বুঝে ফেলেছে যে আপনার সমস্যাটা কোথায়, কিন্তু ডাক্তার সেটা আপনার কাছে প্রকাশ করতেছে না। আপনি যে একজন ভয়াবহ মানসিক রোগী, আপনি যে ওসিডি পেশেন্ট, একজন সন্দেহবাতিক রোগী, এটা ডাক্তার কিন্তু বুঝে ফেলেছে, কিন্তু ডাক্তার সেটা বলতেছে না। ডাক্তার সর্বোচ্চ কি বলতেছে? বলতেছে দুশ্চিন্তা করবেন না। ওষুধ লেখছে প্রেসক্রিপশনে, ওই যে মেট্রোনিডাজল গ্রুপ থেকে শুরু করে হায়ার অ্যান্টিবায়োটিক, সিপ্রোফ্লক্সাসিলিন, এগুলো লিখছে। কিন্তু ডাক্তার আপনাকে শেষ পর্যন্ত একটা কথা বলে দিয়েছে, দুশ্চিন্তা করবেন না। আবার তার জন্য একটা ওষুধ ওই প্রেসক্রিপশনে লিখে দিয়েছে। এই যে দুশ্চিন্তা আছে করবেন না, এটার জন্য একটা ওষুধ লিখে দিয়েছে। 1525 ইজিয়াম, 10 ফিজিয়াম, এরকম কিছু একটা ওষুধ লিখে দিয়েছে যেন ঘুমটা ভালো হয়। ঘুমটা যেন ভালো হয় সেই জন্য একটা ওষুধ লিখে দিয়েছে। তাতে কি সমাধান হয়েছে? সমাধান কি হবে? সমাধান কি হওয়ার কথা? সমাধান হওয়ার কথা না। ওই যে ডাক্তার একটা কথা যে বলে দিয়েছে, ওই যে ডাক্তার যে একটা পরীক্ষা করে বলে দিয়েছে যে আপনার আসলে কোনো সমস্যা নেই, আপনি আইবিএস এর রোগী। সমস্যা নেই তো, আসলেই তো কোনো সমস্যা নেই। সমস্যা যে মনের মধ্যে, সেটা তো ডাক্তার বুঝতে পারছে, আপনাকে তো বলেনি, কিন্তু আপনি তো বুঝতে পারেননি। ডাক্তার যদি সরাসরি আপনাকে বলে দিত যে আপনি পাগল, তাহলে তো বুঝতে পারতেন, টের পেতেন, কিন্তু ডাক্তার সেটা বলবে না। তো
বললে তো আপনি ওই ডাক্তারের কাছে সারা জীবন আর কোনোদিন যাবেন না। ডাক্তার বলবে কেন যে আপনি পাগল? পাগলের কথা শুনলে তো যে কোনো একজন মানুষ একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবে। আপনাকে যদি বলে যে আপনি পাগল মিয়া, তখন কি আপনি যাবেন ডাক্তারের কাছে? আপনি তো যাবেন না। সেই জন্য ডাক্তার ভদ্র ভাষায় বলে দেয়, দুশ্চিন্তা করবেন না। সেই দুশ্চিন্তা কোন চিন্তা সেগুলো বুঝেন না। এই যে আপনি একই কাজ বারবার করেন, গোসল করতে গিয়ে শুধু গোসল করতেই থাকেন, সাবান মাখতেই থাকেন, হাত ধুইতেই থাকেন, একই প্লেট 3-4 বার ধন, একই তালা 5 বার লাগান। এগুলো হলো মানসিক সমস্যা, এগুলো হলো পাগলামির লক্ষণ। এগুলো তো ডাক্তার আপনাকে বলতে পারে না যে আপনি পাগল, বললে তো আপনি আর ডাক্তার কাছে যাবেন না, সেই জন্য ডাক্তার বলে না। কিন্তু আমি আপনাদের বলে দিতেছি, আপনি হলো একজন পাগল মানসিক রোগী। কষ্ট লাগতেছে, মন খারাপ হয়ে যাচ্ছে, মন খারাপ করেন না, কথাগুলো পজিটিভ হিসেবে নেন। যে উনি আমাকে কি বললে এগুলো আমি পজিটিভ হিসেবে নেই, আমি এর পরিবর্তন করে ফেলবো। পজিটিভ হিসেবে নেন না কেন? এত রেগে যান কেন? পজিটিভ হিসেবে নেন। অবশ্য আপনি নেবেন কি করে? কারণ আপনার মধ্যে যে সমস্যাগুলো আছে এগুলো তো আপনি বুঝতে পারেন না। এগুলো কারা বুঝতে পারে? আপনার আশেপাশের লোকজন, ফ্যামিলির লোকজন, তারা বুঝতে পারে যে আপনি কতটা অসুস্থ। তারা বুঝতে পারে নিয়ে আপনি যে বাথরুমে গিয়ে বাথরুমের দরজা বন্ধ করে দেন, বাথরুমে বসে বসে এই যে গবেষণা করেন, পায়খানা ঘন হলো না পাতলা হলো, কয়বার গেলাম, কি করলাম, পায়খানা নিয়ে চিন্তা, আবার প্রস্রাবের সাথে কি গেল, পায়খানার সাথে কি গেল, সেগুলো আবার হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করে দেখেন নিয়ে আপনি যে কত বড় পাগল, এটা তো বাহিরে থেকে কেউ দেখতে পারতেছে না। আপনি এই যে কাজগুলো করতেছেন বাথরুমে বসে বসে, এগুলো তো পাগলরা করে। সুস্থ মানুষ কি কখন এগুলো করে? এগুলো চিন্তা করে? সুস্থ মানুষ কি চিন্তা করে? আমি বাথরুমে বসে বসে কি চিন্তা করি? আমার একটু পরে কোন রোগীর কাউন্সেলিং আছে, আজকে তার কোন বিষয়টা নিয়ে আমি কথা বলবো, একটু পরে আমার কার কাছে যেতে হবে, কাউকে কোনো কথা দিয়েছে কিনা, আমি বসে বসে এগুলো চিন্তা করি। বা একজন স্বাভাবিক মানুষ এই রকম চিন্তা করে, তার সামনের কাজ নিয়ে চিন্তা করে। আর আপনি গবেষণা করেন আপনার পায়খানা নিয়ে, আপনার প্রস্রাব নিয়ে। তার মানে বোঝেন না যে আপনি পাগল? স্বীকার করেন না কেন? স্বীকার করবেন সব সময় যে হ্যাঁ আমার মধ্যে এই সমস্যাগুলো আছে। এগুলো ডাক্তারের কাছে যখন যান তখন বলে দিবেন যে হ্যাঁ স্যার আমার মধ্যে কিন্তু এই সমস্যাগুলো আছে। ডাক্তারকে বলবেন, দেখবেন ডাক্তার খুব খুশি হয়ে গেছে। ডাক্তার তখন মনে মনে ভাববে যে যাক আমার কিছু বলতে হলো না, যাক উনি নিজে থেকেই এগুলো বলতেছে, উনি বুঝতে পারছে। তখন হয়তো সে যদি মেডিসিন বিশেষজ্ঞ হয়ে থাকে, সে আপনাকে কোনো ওষুধ লিখবে না, সে আপনাকে আরেকজন সাইকোলজিস্টের কাছে পাঠিয়ে দেবে বা আরেকজন মানসিক রোগের চিকিৎসকের কাছে পাঠিয়ে দেবে, বলবে সেখানে যান, তাহলেই তো আপনি ভালো চিকিৎসা পাবেন। আপনি যদি নিজে না বলেন, স্বীকার না করেন, তাহলে চিকিৎসা কোথা থেকে পাবেন? এখন কথা হলো হ্যাঁ আপনি একজন মানসিক রোগের চিকিৎসকের কাছে গেছেন, সে ডাক্তার আপনাকে ওষুধ লিখে দিয়েছে, কাউন্সিলিং করার কথাও বলছে, কিন্তু ওষুধ যে লেখছে সেই ওষুধ খেলে কি আপনার এই চিন্তা দূর হবে? এই যে আপনি একই কাজ বারবার করেন, এগুলো দূর হবে না? দূর হবে না। সেই ডাক্তারও কিন্তু আপনাকে একটা কথা বলে দিচ্ছে, কাউন্সেলিং এর কথা বলে দিচ্ছে, যেটাকে সাইকোথেরাপি বলে। সেই কাউন্সেলিং এর কথাই আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি, সেই কাউন্সেলিং এর কথা, সেই সাইকোথেরাপির কথা। সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি ছাড়া আপনি আইবিএস থেকে কখনোই মুক্ত হতে পারবেন না, কারণ আপনি একজন মানসিক রোগী, এটা বুঝতে হবে। আজকে তো আমি একটা টোটকা দেব, সুন্দর একটা টোটকা দেব এই আইবিএস এর জন্য। ভালো থাকবেন, কিন্তু কমপক্ষে 1টা মাস ভালো থাকবেন, আমি গ্যারান্টি দিতেছি 1টা মাস ভালো থাকবেন। 1 মাস পরে তারপর কি হবে? তারপর তো আবার এই সমস্যাটা হবে। কারণ কি? কারণ হলো এই যে আপনি মানসিক রোগী, আপনার মধ্যে যে সারাক্ষণ টক্সিন হরমোন বাড়তেছে, এই যে একই চিন্তা বারবার করার কারণে, সবকিছুতে সন্দেহ করার কারণে, রাগের কারণে, দুশ্চিন্তা করার কারণে, ঘুম হচ্ছে না অর্থাৎ অনিদ্রা সমস্যায় ভুগতেছেন, এই টক্সিন হরমোনের কারণে। এই টক্সিন হরমোন বন্ধ করবেন কি করে? এই টক্সিন হরমোনটা তো মানসিক সমস্যা থেকে হচ্ছে, এটা বন্ধ করবেন কি করে? এটা বন্ধ করার জন্যই তো ওই কাউন্সেলিং করতে হবে। এটা বন্ধ হয়ে গেলে তো আর কোনো ওষুধই লাগবে না, এই টোটকা ফোটকা কোনো কিছুই লাগবে না। যদি আপনি মানসিকভাবে সুস্থ হয়ে যেতে পারেন, তাহলে তার কোনো কিছু লাগবেই না। আপনি হাসতে পর্যন্ত পারেন না নিয়ে, সারাক্ষণ মুখটা গোমরা করে কালো করে বসে থাকেন। আমাশার রোগীটা আমাশার রোগী, একজন মানুষ দেখলে বলে না ওই আমাশার রোগী, আসলেই তো আমাশার রোগী। সারাক্ষণ মুখটা গোমরা, সারাক্ষণ মুখটা কালো করে বসে থাকেন, হাসতে পারেন না। সুস্থ হবেন কোথা থেকে নিয়ে? যদি না হাসতে পারেন, কথাগুলো খুব লাগে আমি জানি, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে বলতে হবে যে, কারণ আপনাদের ভেতরকে জাগাতে হবে,
তা না হলে তো আপনারা বের হয়ে আসতে পারবেন না এখান থেকে। এখন এই যে টোটকাটা আমি দেব, সে টোটকাটার মধ্যে যে জিনিসগুলোর কথা বলা হবে সেগুলো আবার আপনারা কি করবেন, আমার কাছে আবার কল করে জিজ্ঞেস করবেন যে স্যার ওটা জানি কতটুকু দিয়েছেন। মানে ওই যে মানসিক রোগী তো ভুলে যাবেন, মনে থাকবে না কোনো কিছু। এগুলো মনে রাখার জন্যই কাউন্সেলিং করতে হবে, মানসিক সমস্যার সমাধানের জন্য কাউন্সেলিং করতে হবে। এবার আসুন সেই টোটকাটি শেয়ার করে দিই। সেই টোটকাটি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো কাঁচা পেঁপের জুস, চায়ের কাপের 1 কাপ পরিমাণ। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 2 থেকে 3টি লবঙ্গ চূর্ণ। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ টক দই। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ পাথরকুচি পাতার রস, অর্থাৎ পাথরকুচি পাতা ছেঁচনি দিয়ে ছেঁচে 1 টেবিল চামচ পরিমাণ রস তৈরি করবেন। তারপরে এই জিনিসগুলো ভালো করে মিক্সড করে সকালে খালি পেটে সেবন করবেন। 10 দিন সেবন করেন, সমাধান কিন্তু হয়ে যাবে। আমি বলতেছি সমাধান হয়ে যাবে, কিন্তু স্থায়ী সমাধান তো হবে না। কেন হবে না সেই জন্য একটু আগে কথাগুলো বলছি কেন হবে না। আইবিএস এর স্থায়ী সমাধান করতে চাইলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে, অন্য কোনো উপায় নেই। আপনি যত যাই বলেন কাজ হবে না, অন্য কোনো উপায় নেই।